প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো আমি আজও আবার তোমাদের মাঝে এসে হাজির হয়েছি। সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম। আশা করি তোমরা সবাই বাড়িতে আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি। আমি আমার পরিচয়টা প্রথমে তোমরা সবাই জেনে নাও। আমি নীলিমা চ্যাটার্জি, সহকারী শিক্ষিকা, গাঙ্গালিয়া মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা সদর, মাগুরা। আমি আজ তোমাদের মাঝে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায়, বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। আজকের পাঠ রাষ্ট্রের ধারণা ও রাষ্ট্রের উপাদান। তোমরা সবাই খাতায় লিখে নাও। সবাই বই খুলবে এবং খাতা কলম খুলবে। রাষ্ট্রের ধারণাটা কি? রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌম ক্ষমতা আছে। সবাই একটু মন দিয়ে শোনো, আমি আবারও বলছি এবং তোমরা খাতায় লিখে নাও যে রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌম ক্ষমতা আছে। তাহলে সবার লেখা হয়ে গেছে। এবার আমরা একটু এটা রাষ্ট্রের ধারণাটা একটু ছকের মাধ্যমে দেখি, তো সবার ভালো মনে থাকবে। দেখো সবাই, তাকায় দেখো সবাই যে একটা রাষ্ট্র গঠিত হতে হলে তার কি কি লাগে। ছকের মাধ্যমে দেখে, আমি তো মুখে তোমাদের বলছি এবং বইয়েও আছে, তারপর তোমরা দেখো রাষ্ট্র গঠন করতে হলে জনসমষ্টি লাগে, নির্দিষ্ট জনসমষ্টি লাগবে, সরকার লাগবে, সার্বভৌমত্ব এবং নির্দিষ্ট ভূখণ্ড লাগবে। তাহলে আমাদের একটা রাষ্ট্র গঠিত হবে। এই চারটির একটি কম থাকলে কিন্তু আমাদের একটা রাষ্ট্র গঠিত হতে পারে না। যদি জনসমষ্টি না থাকে তাহলে রাষ্ট্র গঠিত হবে না। সরকার না থাকলে হবে না, ভূখণ্ড না থাকলে তো কোনো বড়ই না। মানে এই চারটির একটি বাদ দিলে কোনো রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তাহলে আমরা এটা তোমরা বাড়িতে সবটা বাড়িতে সবাই ভালোভাবে খাতায় আঁকবে। তাহলে রাষ্ট্র গঠনের চারটি উপাদান আমরা দেখলাম। সেটা হলো রাষ্ট্র গঠনের কি কি উপাদান দেখলাম: জনসমষ্টি, সরকার, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। তাহলে আমরা একটা একটা করে এখন একটু শিখি। রাষ্ট্রীয় জনসমষ্টিটা কি? রাষ্ট্রের অন্যতম উপাদান জনসমষ্টি। জনগণ হলো রাষ্ট্রের প্রাণ। জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। তবে রাষ্ট্রের জনসংখ্যা কত হবে তার নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, কম হতে পারে আবার বেশি হতে পারে। তাহলে একটা রাষ্ট্রের উপাদান হলো অন্যতম উপাদান কি? জনসমষ্টি। জনগণ হলো রাষ্ট্রের প্রাণ। জনসমষ্টি ছাড়া একটা রাষ্ট্র গঠিত হতে পারে না। সেখানে জনসংখ্যা বেশি হতে পারে আবার কম হতে পারে। যেমন চীনের জনসংখ্যা 137 কোটি 20 লক্ষ, সেখানে স্যানমেরিনের জনসংখ্যা হলো মাত্র 30,000। তাহলে 30,000-এর একটা রাষ্ট্র গঠিত হয়েছে, আবার কিন্তু 137 কোটিতেও একটা রাষ্ট্র গঠিত হয়েছে। কিন্তু ওখানে কি আছে? চারটি উপাদানই আছে। ওই স্যানমেরিনেও চারটি উপাদান আছে, আবার চীনেও চারটি উপাদান। এই জন্য এখানে একটা দুটোই রাষ্ট্র। কিন্তু আবার নির্দিষ্ট ভূখণ্ড সম্পর্কে আমরা একটু জানি। রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলো নির্দিষ্ট ভূখণ্ড, কারণ ভূখণ্ড না থাকলে কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। ভূখণ্ড বলতে জল, স্থল ও তার উপরই স্থিত আকাশ সীমাকে বোঝায়। অর্থাৎ একটি রাষ্ট্রের ভূখণ্ড কম হতে পারে, ওই একই রকম জনসমষ্টি যেরকম যে কম জনসংখ্যা থাকতে পারে আবার বেশি থাকতে পারে, আবার নির্দিষ্ট ভূখণ্ডের ক্ষেত্রে ওই রকমই ভূখণ্ড কমও থাকতে পারে বেশিও থাকতে পারে। যেরকম ভারতের ভূখণ্ড অনেক বড়,
না, কত জনসংখ্যাটা আমি ভুলে গেছি, তোমরা একটু দেখে নিয়ে বইয়ে ভালো করে দেওয়া আছে। তারপরে সরকার, যেরকম জনসমস্যা না থাকলে রাষ্ট্রের উপাদান রাষ্ট্র গঠিত হয় না, ভূখণ্ড না থাকলেও হয় না, এরকম সরকার না থাকলেও একটা রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্র গঠনের আরেকটি উপাদান হলো সরকার। সরকারের মাধ্যমে রাষ্ট্রের সকল কাজ পরিচালিত হয়। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সরকার আইন প্রণয়ন করে এবং আইন অনুযায়ী জনগণকে পরিচালনা করে। সেরকম সার্বভৌমত্ব ক্ষমতাও লাগবে। তিনটে হয়ে গেছে আমাদের আলোচনা করা। তোমরা সার্বভৌম ক্ষমতাটা একটু শোনো, মন দিয়ে শুনবে। রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব। এটি রাষ্ট্রের সর্বোচ্চ, চরম ও চূড়ান্ত ক্ষমতা। সার্বভৌম ক্ষমতা বলে রাষ্ট্র সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে। এই ক্ষমতা বলে রাষ্ট্র তার অভ্যন্তরে যে কাউকে যে কোনো নির্দেশ দিতে পারে। এটা সার্বভৌম ক্ষমতার অধিকার। তাহলে আমরা এখন কি শিখলাম? যে রাষ্ট্রের ধারণাটা কি সেটা জানলাম, রাষ্ট্রের উপাদান কয়টি তা জানলাম এবং তার বর্ণনা জানলাম। কিন্তু এগুলো তোমাদেরকে বাড়িতে পড়তে হবে। পরবর্তী ক্লাসে তোমরা এগুলো ভালো করে পড়ে আসবে। আর এটাই হলো তোমাদের আগামী দিনের বাড়ির কাজ। তোমরা একটু মন দিয়ে এখন পড়ালেখা করো। আর সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ